আমার ছেলে সুস্থ বিচার চাই। আমার ছেলে এখনো জ্ঞান দিছে না। আমার ছেলের লাগি সবে দোয়া করবা। আমি উচিত বিচার চাই। আমি সুস্থ বিচার চাই। আর যে আসামি আলাল মিয়া তারে আর কৌটো থেকে ছাড়া পাইতো না। আমি কঠিন শাস্তি হইতো তার। আসসালামু আলাইকুম, সবরের শুভেচ্ছা অভিনন্দন। আমি এই মুহূর্তে আছি কমলগঞ্জ উপজেলার ২ নং পতনুসার ইউনিয়নের রামেশ্বরপুর এলাকায়। আপনারা জানেন যে গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে রামেশ্বরপুর এলাকায়। এই আলাল মিয়ার দেশীয় অস্ত্রের আঘাতে ফয়সাল আহমদের গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে ফয়সাল আহমদের অবস্থা খুব আশঙ্কাজনক। আমরা যতটুকু জেনেছি তার পরিবারের সাথে কথা বলে, এখনও গত রাতে তার অপারেশন হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সবাই। তার জন্য দোয়া করবেন। তার পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন সবাই। একটু দেখাই আপনাদেরকে যে আলাল মিয়া ঘটনাটা ঘটাইছে। আলাল মিয়ার বাড়িটা হইল এই বাড়িটা হইল আলাল মিয়ার। আর ঘটনার যে স্থান যেটা একটু দেখো ওদিকে, এই যে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটার মধ্যে ঘটনাটা ঘটছে, এই জায়গাটার মধ্যে। আর যে ফয়সাল আহমদের বাড়িটা হইলো ওইটা, ওই যে বাউন্ডারি করা যে বাড়িটা দেখতেছেন, এটা হইলো ফয়সাল আহমদের বাড়ি। এখন আমরা আপনারা সাথে থাকবেন। ফয়সাল আহমদের বর্তমান অবস্থা সম্পর্কে তার আম্মার সাথে কথা বলবো। আমরা তার আম্মার কথা শুনবো, বর্তমান অবস্থা কি উনি আমাদেরকে জানাইবেন। সবাই আবারও সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। বক্তব্যটি আপনারা শুনবেন। ধন্যবাদ। ছেলের অবস্থারে ভূত বলা নাই। তারা তো মুলিবাজার আসছই না, অন্ত অ্যাম্বুলেন্সে তারা সিলেট নিছে উসমানি তারা আইসি না ভাইয়া তিন নিছে না। আরবার নুরজানো নিয়ে নুরজানো তারে খাই রাই তারবার অপারেশন হয়েছে। আর তারা হাইসি বিচারাইছেন ভূত। তার কোনো জ্ঞান বুদ্ধি নাই এখনো। আমি দেশবাসীর কাছে করাম, আমার ছেলে সুস্থ বিচার চাই। আমার ছেলে এখনো জ্ঞান দিছে না। আমার ছেলের লাগি সবে দোয়া করবা। আমি উচিত বিচার চাই। আমি সুস্থ বিচার চাই। আর যে আসামি আলাল মিয়া তারে আর কৌটো থেকে ছাড়া পাইতো না। আমি কঠিন শাস্তি হইতো তার। আমার ছেলে এখনো কোনো মাতগুলো নাই, জ্ঞান ফিরছে না। আমার ছেলে নুরজানো ভর্তি, আইসিইউতে আছে। আমার মা তান্ডে আমি কিতা হইতাম। খারাপ ৩-৪ বছর ধরেও রাস্তা ফেক হইলে প্রতি বছর ফয়সল মিয়া উদ্যোগ নেয়ারি ফয়সল মিয়ায় এলাকার মানুষের কাছ থেকে ৫০০, ৪০০, ২০০ করিয়া। আমার ভাই একজন আছিল আবাস আলী, সেও টেকা দিত দিয়ারি। হে এখন প্রবাসী হয়ে গেছে, বিদেশ গেছে কি। হে তার কাছ থেকে টেকা দিত। তারা হলে মিলিয়া ফয়সল মিয়ার উদ্যোগ বেশি থাকতো। হে রাস্তাতে ইট ফালাইতো, ফালানির পরে বিভিন্ন জায়গাত ফালাইতো। ফালানির পরে সেওয়াল গালিয়ে যে খুদিয়া যে ইটটা ফালাইছে, ইট বেশিও না, ৫-৭ টুকরা ইটর টুকরা আছে বা ২০ টুকরা হইব, অতটুক টুকরা টুকরি ওখানে আনতা চাইছেন। এটা মেম্বার সাহেব হইয়া আনতা চাইছেন। ও গেছে আর কি ফয়সল মিয়ার আব্বা আনা, ওটা লইয়াও বিষয়টা আর কিছু না। এইটা রাস্তার উদ্যোগও হইল, ইট ফালানোর উদ্যোগ হইল ফয়সল মিয়া বেশি। এটা ফয়সল মিয়াই ফালাইছে। মানুষের কাছ থেকে চান্দা লইয়া হোক আর তার পকেটের টাকা দিয়ে হোক, ফয়সল মিয়াই ফালাইছে। ও ফয়সল মিয়ার বাপেও ২ টুকরা আনা পেয়েছে না, ওটা লইয়াও বিষয়টা। ফয়সল মিয়ার বিরুদ্ধে এমনি এলাকাত কোনো অভিযোগ নাই। ফয়সল মিয়া একবারে ফাইন মানুষ এবং জনসেবা যে কোনো মানুষের বিপদ আপদ হইলে হে মানুষের সেবা থাকবে। ফয়সল মিয়া অনেক ভালো মানুষ। আমরা তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা বা এলাকাত সালিশ বৈঠক কোনো কিচ্ছু নাই। জীবনে আমরা শুনছি না। এখন বাদ বাকি তো আর আল্লাহ জানেন